ফেসবুকে কি পাইলেন না পাইলেন শেয়ার দেওয়া শুরু করে দিলেন, রিপোস্ট করা শুরু করলেন, কপি পেস্ট করা শুরু করলেন। কারোর সম্পর্কে বাজে মন্তব্যের পর আদৌ ঠিক কিনা, সঠিক কিনা একটু তাহাকিক করেন, একটু চেক করেন, তারপর সিদ্ধান্ত নেন। তার আগে সিদ্ধান্ত নেওয়া যাবে সূরা হুজুরাতের যে আয়াতগুলো আছে, নির্দেশ নিষেধগুলো আছে, সেগুলোকে মেনে চললে সমাজে দেখবেন হানাহানি থাকবে না, অশান্তি থাকবে না, আপনার দ্বারা কষ্ট হবে না কারোর, আপনার রব আপনার উপর সন্তুষ্ট থাকবেন, মানুষও আপনার উপরে সন্তুষ্ট থাকবেন, আপনি নিজেও সুখী থাকবেন, ভালো থাকতে পারবেন। অতএব সূরা হুজুরাতটা বুঝে পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার যদি খুব বেশি সময় আজকে হাতে থাকতো তো হয়তো আমি এই সূরার আদেশ নিষেধগুলোকে বের করে করে আলাদা করে করে বিস্তারিত আলোচনা করতাম। যেহেতু সে সময় নেই, আমি এই সূরা থেকে একটি জায়গা থেকে একটি নির্দেশনা নিয়ে শুধুমাত্র কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক ব্যক্তি যার ভেতরে আল্লাহর ভয় নাই, যে হালাল হারামের বাজ বিচার করে না, যে কোন পথে যাবে কি যাবে না এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর ডিসিশনকে মাথায় নিয়ে চলে না, এইরকম ফাসিক, আল্লাহ বিমুখ, আখিরাত বিমুখ, পাপ এবং অপরাধ যার কাছে কোনো ব্যাপার না, এই রকম মানুষ যদি কোনো সংবাদ তোমাদের কাছে নিয়ে আসে, সে যদি তোমাদেরকে কোনো সংবাদ সরবরাহ করে দেয়, কোনো তথ্য দেয়, কোনো খবর বলে, কোনো কিছু জানায়, ফাতাবায়ানু, তাহলে তার সে সংবাদ খবর এটা গ্রহণ করবার আগে ভালো করে চেক করে নিবা, যাচাই বাছাই করে নিবা। যদি না করো তাহলে কি হবে? আনতুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। যদি এটা না করো তাহলে সেক্ষেত্রে এই সমস্ত লোকদের কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা যাবে এই সিদ্ধান্তের জন্য তোমাদেরকে পরবর্তীতে পস্তাতে হবে, লজ্জিত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা ওয়াফদ, একটা দলকে পাঠিয়েছেন বনিল মুস্তালিকের কাছে যাকাত উসুল করবার জন্য। তারা সেখান থেকে যাকাত উসুল করতে গিয়ে, যাকে দায়িত্ব দিয়েছেন তিনি সেখান থেকে যাকাত উসুল করতে গিয়ে দেখলেন এলাকাবাসী তাদের দিকে অগ্রসর হয়ে আসছে শহর থেকে বের হয়ে। তাদের উদ্দেশ্য ছিল ওয়েলকাম জানানো, কিন্তু তারা ভুল বুঝেছেন। এই যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেখান থেকে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসেছেন যাকাত কালেকশন করা ছাড়া। তারা মনে করেছেন যে এই লোকগুলো আমাদের সাথে বোধহয় যুদ্ধ করতে আসছে, আমাদেরকে হত্যা করতে আসছে। উল্টা তারা এসে নালিশ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন মদিনার মুসলমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকলে রাগান্বিত হয়ে গেলেন যে জাকাত, ফরজ জাকাত দিতে অস্বীকার করে এরা, কেমন মুসলমান কিভাবে এটাকে অস্বীকার করতে পারে? এটাকে অস্বীকার করলে তো মুসলমানই থাকবে না। বনুল মুস্তালিকের মানুষদের বিরুদ্ধে তারা ক্রুদ্ধ হয়ে গেলেন। এদিকে বনুল মুস্তালিকের লোকেরা ফিরে আসলো, তারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা যখন দেখলেন কিরে নবীজির পাঠানো লোক তো চলে গেছে, আমরা তো তাকে ওয়েলকাম করতে গেছি, তখন তারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো জিনিসটা খুলে বললেন। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে ঈমানদাররা কখনো যার তার কাছ থেকে যা তা শুনে সেটা বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নিতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি যে বিষয় ভালো করে জানো না, পরিষ্কার করে জানো না, স্পষ্টভাবে জানো না, তোমার কাছে যে বিষয়টা প্রমাণিত নয় রীতিমতো, এই বিষয়ে তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবে না, কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, মানুষের কান, মানুষের চোখ, মানুষের অন্তর, এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যা করছে, এই কান কি কি শুনছে, এই চোখ কি কি দেখছে, আর এই মন কি কি চিন্তা করছে, এর সবগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন যে তোমার এই অঙ্গ দিয়ে তুমি কি করেছো, তোমার চোখ দিয়ে কোথায় দেখেছো, কান দিয়ে কি শুনেছো, মন দিয়ে কার ব্যাপারে কি মনে মনে ধারণা করেছো, সেটা কতটা সঠিক কতটা ভুল যাচাই বাছাই করা ছাড়া করলা। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আমরা অনেকে এগুলোকে গুনাহ মনে করি না, অপরাধ মনে করি না, পাপের কাজ মনে করি না, যার কারণে সেগুলোকে কোনো দোষের বিষয়ও মনে করি না। মোহতারাম হাজেরিন, গ্রামে শহরে, অনলাইনে অফলাইনে সব জায়গায় দেখবেন
আমরা একজন আরেকজনকে নিয়ে নানান মন্তব্য করি, নানান কথা শুনি, চায়ের দোকানের আড্ডায়, রাস্তার মোড়ে মোড়ে, ফেসবুকের অলিতে গলিতে, বিভিন্নভাবে আমরা অন্যকে নিয়ে সমালোচনা করতে খুব মজা পাই, ঠিক না ঠিক? এই সমালোচনা করতে গিয়ে দেখা যায় তার সম্পর্কে আমরা এমন কিছু জানলাম, একজন এসে একটা বলল, আরেকজন এসে একটা বলল, লোকটাকে খারাপ বলল, আপনিও মনে করলেন লোকটা এত খারাপ, অথচ আপনি নিজে জানেন না এবং এরপর আপনার কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। যারা তথ্য দিয়েছে তারা নির্ভরযোগ্য না, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তারা ফাসিক, কিন্তু তাদের কথা শুনে আপনি বিশ্বাস করে বসে আছেন। তাহলে মনে মনে যদি আপনি খারাপ ধারণা কোনো মুসলমান সম্পর্কে করেন অথচ বাস্তবে সেরকম কিছু না, তাহলে এই ধারণার কারণে কিচ্ছু করেন নাই, শুধু মনে মনে একটা ধারণা করছেন এবং যথাযোগ্য সূত্র ছাড়াই গ্রহণ করেছেন। এই কাজটার কারণে শুধুমাত্র আপনার আমল নামায় একটা গুনাহ লেখা হবে, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য বাবারা, ভাইয়ারা আমার, কারোর সম্পর্কে ধারণা করার আগে 10 বার চিন্তা করতে হবে যে আমি কি ধারণা করছি। কেউ কিছু এসে বললেই আমি বিশ্বাস করে ফেলবো না, বিশেষ করে যখন নেগেটিভ বিষয় হবে, কারোর বিষয় হবে। অবাধ তথ্য প্রবাহের এই যুগে এই জিনিসগুলো অনেক বেশি হয় এবং এই পাপটার পরিমাণটা অনেক বেশি হয়। যেহেতু অবাধ তথ্য প্রবাহের সুযোগ আছে, এই সুযোগে, এই সুবাদে দেখবেন ফেসবুকে কারোর কিছু পাইলেই হইল, ওইটা ছড়াছড়ি শুরু হয়ে গেছে। খুঁজতে খুঁজতে যায় দেখবেন গোড়ায় আসলে তিলের তাল বানানো হয়েছে, রাত্রে দিন করা হয়েছে, দিনকে রাত করা হয়েছে। আর মূলধারার মিডিয়াগুলোতেও দেখা যায় অনেক সময়, টেলিভিশনে, পত্রপত্রিকাও দেখা যায় অনেক সময় সাদাকে কালো, কালোকে সাদা করে দেখানো হয়েছে। আমরা সেগুলো দেখে অনেক সময় অন্ধের মতো বিশ্বাস করে ফেলি। যেই ভদ্রলোক নিউজ করেছে, রিপোর্ট করেছে, তিনি কোনো এখানে উদ্দেশ্যমূলকভাবে করেছেন কিনা, কারোর কাছ থেকে পয়সা খেয়ে করেছেন কিনা, একটা ভালো মানুষকে কালপ্রিট প্রমাণ করার চেষ্টা করছেন কিনা, একটা খারাপ মানুষকে ভালো করার দেখানোর চেষ্টা করছে কিনা, এই কাজগুলা মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে হয় কি হয় না অনেক সময়। অথচ আমরা দেখা যায় এগুলো শুনেই অন্ধের মতো বিশ্বাস করে বসে থাকি। এর বাইরে ঘরে ঘরে, ঘরে ঘরে, এগুলো তো জাতীয় পর্যায়ের কথা বলছি, ঘরে ঘরে এই অপরাধে পাপের চর্চা হয়। আপনি প্রবাসে আছেন, বিদেশে, আপনার বউটা দেশে আছে, মায়ের সাথে লম্বা চড়া মোবাইলে কথা হয়, আপনার মা, আপনার বোন, আপনার ঘরের অন্যান্য অনেকে আপনার স্ত্রী সম্পর্কে দুনিয়ার কথাবার্তা বলে, এদিকে আপনার কান ভারী হয়ে যাচ্ছে, আপনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, স্ত্রীর ব্যাপারে ক্ষোভে ফেটে পড়তেছেন, আপনি কিন্তু জায়গায় নাই, আপনি শুধুমাত্র শুনে শুনে কি করছেন, ফুলতেছেন। আবার উল্টাটাও হয় যে বউয়ে ফোন করে করে আপনার কাছে আপনার মায়ের বিরুদ্ধে, আপনার বোনের বিরুদ্ধে, আপনার ভাইয়ের বিরুদ্ধে, তিল হলে ওইটাকে তাল বানায়া, ওইটাকে রং চং লাগাইয়া আপনার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আপনাকে ফুলায় তুলতেছে, আছে না নাই? আপনি তখন যদি অন্ধের মতো বিশ্বাস করেন, বিশেষ করে যে বিশ্বাসযোগ্য না, আপনি আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী সম্পর্কে যদি এই কনফিডেন্ট থাকে যে দুনিয়া উল্টিতে পারে, আমার মা মিথ্যা বলে না, আমি জানি, এটা বোঝার জন্য আবার ততটুকু যোগ্যতা দরকার যে কতটুকু বিশ্বাসযোগ্যতা, মা হলেই আমি অন্ধ হয়ে যাব, মা যে মিথ্যা বলতে পারে, ঘুরে বলতে পারে, বাড়ায় বলতে পারে, এইরকমও অনেক মা আছে, বোনও আছে, স্ত্রী এরকম অনেক সময় হয়। তো কারোর ব্যাপারে যখন সিদ্ধান্ত নেবেন, সেটা মা হোক, বোন হোক, স্ত্রী হোক, ভাই হোক, অন্য কেউ হোক, 10 বার চিন্তা করতে হবে যে যা শোনানো হলো আমাকে, এটাই কি সত্য, না এই সত্যের পেছনে আসল সত্য লুকায়িত আছে। ওইটা জানার আগ পর্যন্ত কারোর ব্যাপারে নেগেটিভ চিন্তা করে নেগেটিভ ডিসিশন নিলেন, মাথা গরম করে ফেললেন, দেখা যাবে এরপরে আপনি এক সময় টের পাইছেন যে আসলে আপনি ভুল করছেন, আপনাকে সঠিক তথ্য দেয়া হয় নাই, ততক্ষণে এমন কিছু ঘটাই ফেলছেন যাতে আপনার চোখটা চিরকালের জন্য ছোট হয়ে গেছে। হয় কি হয় না এগুলো? ভাইরা আমার, একজন মুসলমান দায়িত্বশীল হবেন, একজন মুসলমান দায়িত্বশীল হবেন। আমি যাই শুনবো তাই বিশ্বাস করব না। আমাকে বিশ্বাস করতে হলে যাচাই বাছাই, অনুসন্ধান চালাতে হবে, চেক করতে হবে, ক্রস চেক করতে হবে। যদি কারোর ব্যাপারে নেগেটিভ ধারণা করতে হয়, হ্যাঁ, কারোর ব্যাপারে পজিটিভ ধারণা করবেন, ইতিবাচক ধারণা করবেন, কারোর ব্যাপারে সুন্দর ধারণা করবেন, এটার জন্য প্রমাণের প্রয়োজন নাই, এটা আপনি ধারণা করে করলে বরং সওয়াব হবে। কথা কি বুঝাতে পারছি? একটা লোক সম্পর্কে ভালো ধারণা করবেন, ভালো ধারণা করার জন্য প্রমাণ দরকার নাই, ইশারা ইঙ্গিত থেকেও যদি ভালো মনে হয়, ভালো মনে না হলেও
সাদা মন থেকে আপনি একটা লোককে ভালো মনে করছেন, এটা সওয়াবের কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়াজ্জান ফাইন্নাজ যান্না আকযাবুল হাদিস। তোমরা কুধারণা করা থেকে বেঁচে থাকবা। কে কি বললো না বললো, আপনি এটার কারণে বিশ্বাস করে একটা মানুষ নিয়ে বাজে ধারণা করলেন, এটা করবেন না। কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা। মানুষের কান কথা শুনে বা আপনি ইশারা ইঙ্গিতে কিছু দেখে বাজে ধারণা করলেন। ও যে একটা গল্প আছে না, যে দুজন লোক, তারা দুজনে ভোর রাতে দেখেছে একজন লোক ভোর রাতে উঠে পুকুরের ঘাটে হাত মুখ ধুইতেছে। হাত মুখ ধুইতেছে এটা একজন চোরে দেখছে আর একজন তাহাজ্জুদ গুজারে দেখছে। চোর দেখে বলতেছে, যারে আমি মনে করছি এই গ্রামে আমি একাই আছি, দেখি আমার জাতি ভাই আরেকটাও আছে, পাওয়া গেছে। ভোর রাতে মানুষের ঘর বাড়িতে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে আমি চুরি করি, তাই মনে হচ্ছে আর কেউ নেই, ঘাটে দেখে আরেকটা হাত মুখ দিতেছে, এটাও মনে হয় আমার দলেরই। কারণ সে নিজে যেহেতু চোর, এই জন্য ধারণা করছে কি আরেক বেচারা তাহাজ্জুদ পড়তে উঠছে, উনি উঠে বলতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের এলাকাতে আরো অনেক তাহাজ্জুদ গুজার তাহলে আছে, আমার তো জানা ছিল না, মাশাআল্লাহ। এই ভাইটা উজু করতেছে তাহাজ্জুদ পড়ার জন্য। এই জন্য তাহাজ্জুদ গুজার দেখে সে চিন্তা করছে কি তাহাজ্জুদ গুজার। মোহতারাম হাজরিন, ইমানদার সব সময় কারোর ব্যাপারে ধারণা করতে চিন্তা করবে যে আমি বাজে ধারণা করলে সেটা আমার কাছে পরিষ্কার কিনা, প্রমাণিত কিনা। প্রমাণিত নয়, আমার আমল আমি নষ্ট করতে পারবো না কারোর সম্পর্কে বাজে ধারণা করে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই সম্পর্কে। পরিষ্কারভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইন্না বা'দায-যান্নি ইসম, কিছু কিছু ধারণা এটা পাপ, অপরাধের কারণ হয়। এর কারণে আপনার আমল নামে গুনাহ লেখা হয়, সগীরা গুনাহ না, কাবীরা গুনাহ, মহাপাপ, আপনি টেরও পান না। অহরহ এগুলো আমাদের মধ্যে আছে না নেই? অমুক এই টাইমে ওই দিক কেন গেল, ও তাহলে আকাম করার জন্যই গেছে। এই জায়গায় এই কথাটা কেন বলল, তাহলে ওর মতলব এটা খারাপ। এইরকম মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা, বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে এবং তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে এই পাপটা, এই অপরাধটা অনেক নেককার, অনেক নামাজি মানুষও অহরহ করে থাকে। মোহতারাম হাজরিন, এটা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যা শুনলেন ওইটাই বিশ্বাস করে আবার বলে বেড়ালেন মানুষের কাছে। মিথ্যুক হওয়ার জন্য আর বেশি কিছুর দরকার নাই, এটাই যথেষ্ট। ফেসবুকে কি পাইলেন না পাইলেন শেয়ার দেয়া শুরু করে দিলেন, রিপোস্ট করা শুরু করলেন, কপি পেস্ট করা শুরু করলেন। কারোর সম্পর্কে বাজে মন্তব্যের পর আদৌ ঠিক কিনা, সঠিক কিনা একটু তাহাকিক করেন, একটু চেক করেন, তারপর সিদ্ধান্ত নেন। তার আগে সিদ্ধান্ত নেওয়া যাবে। কত সংসার ভেঙে গেছে কান কথা শুনে শুনে, আছে না নাই? কত চায়ের দোকান থেকে, রাস্তার মোড়ে মোড়ে থাকা চায়ের দোকান থেকে কত লোকের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে, সম্পর্ক নষ্ট হয়েছে, গ্রামে অশান্তি হয়েছে, শহরে অশান্তি হয়েছে, ঘরে ঘরে বিপদ হয়েছে, কর্মস্থলে অশান্তি হয়েছে, কত লোকের চাকরি চলে গেছে, কত অসুবিধা হয়েছে, শুধুমাত্র এই কান কথা এবং শোনা কথা, ধারণা প্রসূত মন্তব্য, এগুলোর কারণে। ঠিক না ভাই? ঠিক। আপনি ভালো মুসলমান হতে হলে আপনাকে হিসেব করে চলতে হবে। আমি যার তার কথা যেমনে সেমনে বিশ্বাস করব। একটা লোকরে দেখাইলে মিডিয়াতে যে একটা লোক বেচারা অনেক অপরাধী, অনেক খারাপ, বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এগুলো তামাশা করে, ষড়যন্ত্র করে বিভিন্নভাবে ওই লোকটাকে খারাপ প্রমাণের চেষ্টা করাও হয়। এজন্য ঘটনার পেছনের ঘটনা জানা ছাড়া ইমানদার কখনো বাজে ধারণা মন্তব্য করবে না। বিশেষ করে পারিবারিক যে জীবন, এই পারিবারিক জীবনে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমরা পরিবারের এক সদস্যের কথা শুনে আরেকজনের উপরে আমরা খেপে উঠি। আমরা একজনের কথা শুনে আরেকজন সম্পর্কে বাজে ধারণা করি, আরেকজন সম্পর্কে ডিসিশন নেই। এগুলো নেওয়ার আগে আমাদেরকে বারবার ভাবতে হবে, বারবার ভাবতে হবে। আমি নিশ্চিত না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলেছেন, তুমি যে বিষয়ে তুমি জানো না, পরিষ্কারভাবে তোমার জ্ঞান নাই, ধারণা, ভাষা কেউ বলছে, শুধুমাত্র যে বলছে তার ভিতরে আল্লাহর এত ভয় নাই।
তাহলে তুমি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নিবা না, কোনো ডিসিশন গ্রহণ করবা না, কোনো অবস্থান গ্রহণ করবা না। আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা বদ স্বভাব, যে শোনা কথা, শোনা সংবাদ, কিছু পাইলেই সেটা বলে বেড়ানো, প্রপাগান্ডা চালায় বেড়ানো, তালে তাল মেলানো, স্রোতে গা ভাসানো, শোনা কথা শুনে মানুষ সম্পর্কে বাজে মন্তব্য করা, এই অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যদি এই অপরাধ থেকে বেঁচে থাকি তাহলে আমাদের সমাজে দেখবেন শান্তির নহর বইছে, ঘরে ঘরে দেখবেন শান্তি, অশান্তি দূর হয়ে গেছে। কেউ বাজে মন্তব্য করবে, বলবেন যে তুমি নিশ্চিত না জেনে কথা বলো না। হ্যাঁ, লোকটা বিশ্বস্ত, দিনদার, আল্লাহ ভীরু, মিথ্যা বলা মানুষ না, তার কথা ভিন্ন। কিন্তু অবিশ্বস্ত, অনির্ভরযোগ্য মানুষের কথায় আমরা কখনো কান দেব না। একটি হাদিসে নবী আলাইহিস সালাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন কিল কাল না করি। কিল কাল মানে কি? কিল কাল মানে হলো বলা হয়েছে, শুনেছি, মনে হয়, অমুকে বলছে, এরকম উড়া উড়া কথা, এগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানকে দূরে থাকতে বলেছেন। তিনি বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার যেটা সন্দেহ হয় এটা ছুঁড়ে ফেলে দাও। সন্দেহ করে কারোর সম্পর্কে অন্তত নেতিবাচক কোনো অবস্থান নেওয়া যাবে। অনেক মুসলমান আছে নামাজ পড়তে 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 কপালে সিল পড়ে গেছে। অনেক মহিলা আছে 5 ওয়াক্ত তো পড়েন, তাহাজ্জুদও পড়েন, পর্দানসীন, সবই ঠিক আছে, কিন্তু মাশাআল্লাহ কান কথা শোনার জম আছে না নাই? ঘরে ঘরে অশান্তি আছে না নাই? আপনি ভালো মুসলমান হইতে পারবেন না এই বদস্বভাব থাকলে। কেউ কিছু বললেই কিছু লোক দেখবেন যে একেবারে পাগল পরা হয়ে, আকৃষ্ট হয়ে ওইদিকে তাকায় তাকায়, কি বলছে, কে কি বলছে, এগুলো আমার শোনার দরকার না। বিশেষ করে আরেকজন সম্পর্কে বাজে মন্তব্য, বাবা আমার কবরে আমাকে যেতে হবে, তার কবরে আমি যাব, সে খারাপ হলে তার হিসাব আল্লাহ নিবে। আমি তার সম্পর্কে বাজে ধারণা কারোর কাছ থেকে শোনা কথার উপর ভিত্তি করে, রাস্তার মোড় থেকে পাওয়া কথার উপর ভিত্তি করে, কান কথার উপর ভিত্তি করে, ফেসবুকে কি উড়া থেকে ধুড়া কি পাইলাম না পাইলাম আর শুরু করে দিলাম প্রপাগান্ডা, এগুলা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই মেনে চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সূরা হুজরাতের কথা বলেছিলাম, সূরা হুজরাতটা আমরা বুঝে বুঝে পড়বো তো ইনশাআল্লাহ। সূরা হুজরাত এমন একটা সূরা, যেই সূরাটা আপনাকে ভালো মানুষ করবার জন্য যথেষ্ট, ভালো মানুষ করার জন্য। এই সূরার প্রতিটি আয়াত, প্রতিটা আদেশ নিষেধ যদি আপনি মেনে চলেন, এই কুধারণা সম্পর্কে এই সূরাতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না বা'দায-যান্নি ইসম, কিছু কিছু ধারণা মানুষ সম্পর্কে, এগুলো পাপ, অপরাধ। আপনি কারোর সম্পর্কে বাজে ধারণা করেছেন, আপনার কাছে স্পষ্ট প্রমাণ নাই, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদের মুখোমুখি করবেন যে তুমি যে বাজে ধারণা করছো, প্রমাণ হাজির করো, তার সম্পর্কে কিসের ভিত্তিতে তুমি এই ধারণা করছো, প্রমাণ দেখাইতে পারেন নাই, ধারণা করে শোনা কথার উপর ভিত্তিতে করছেন, ধারণা খারাপ, আপনার শাস্তি হবে। আর যদি কারোর সম্পর্কে সুধারণা করেন প্রমাণ টমান ছাড়া, আল্লাহ একজন মুসলমান, এজন্য আমি তার সম্পর্কে ধারণা ভালো করেছি, ব্যাস শুধুমাত্র এই জন্য আমার কাছে মনে হয়েছে লোকটা ভালো, আমি সুধারণা পোষণ করছি, এর জন্য কোনো প্রমাণ দেয়া লাগবে না। এই সুধারণা পোষণ করার কারণে আপনার সওয়াব হবে, ইবাদত হবে, নেক আমল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো মানুষ না হলে কোনোদিন ভালো মুসলমান হওয়া যাবে, আর ভালো মুসলমান না হলে জান্নাতেও যাওয়া যাবে। আপনি ভালো মুসলমান হলে দেখবেন মানুষও আপনাকে ভালোবাসছে, আল্লাহও আপনাকে ভালোবাসছে, ফেরেশতারা আপনাকে ভালোবাসছে। এই জন্য আমাদের আচরণগুলোকে ভালো করার চেষ্টা, আমি যে পয়েন্টটি বলেছি এটা আচরণগত ব্যাপার, আচরণগত। আজকাল মুসলমানদের মধ্যে নামাজি মুসলমান পাওয়া যায়, ওয়াজ শোনা মুসলমানও মাশাআল্লাহ কম হোক বেশি হোক আছে, কিন্তু এই আচরণগত দিক থেকে ভালো, কোরআন হাদিস যেভাবে বলে সেইভাবে চলে, এইরকম মুসলমান খুব বেশি পাওয়া। লম্বা দাড়ি আছে মাশাআল্লাহ, পরনে জুব্বাও আছে, টুপিও আছে, সবই ঠিক আছে, কিন্তু মানুষের পিছে লাগালাগির বদভ্যাস আছে না নাই? ঘরে 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 জনে জনে। এই জন্য আমরা সংকল্প করি মানুষের অধিকার আমরা নষ্ট করব। কারোর চরিত্র নিয়ে বাজে ধারণা করার আগে 10 বার ভাববো, প্রমাণ আমার কাছে ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত যাত্রার কথা শুনে আমি বিশ্বাস করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন, জান্নাতি মানুষের যে চরিত্র সেটা অর্জন করার তৌফিক দান করুন।
জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।